নমস্কার। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে মিনক্সিডিল আমি কেন দামি ব্র্যান্ডের ব্যবহার করি, কম দামি ব্র্যান্ডের মিনক্সিডিল ব্যবহার করলে কি সমস্যা হয়। এই প্রশ্নটা আমি আমার হোয়াটসঅ্যাপে এবং আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে অনেক বেশি করে পেয়েছি। সেই জন্য ভাবলাম কেননা আপনাদের সঙ্গে একবার শেয়ার করি যে আমি কেন দামি ব্র্যান্ডের মিনক্সিডিল ব্যবহার করি। দেখুন বন্ধুরা, আমি এর আগের ভিডিওতে মিনক্সিডিল নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা প্রায় 11,000 মতো মানুষ আপনারা দেখেছেন, ভালোবাসা দিয়েছেন, কমেন্ট করেছেন। আজকে সেই ভিডিওতে আমি জানিয়েছিলাম যে আমি যে মিনক্সিডিলটা মূলত ব্যবহার করছি সেটা ছাড়াও আমি একটা বেশ কিছুদিন ধরে একটা জেনেরিক মেডিসিন ব্যবহার করছি যেটার দাম অনেক কম, এবং সেই মিনক্সিডিলটা ব্যবহার করে আমার কি কি অসুবিধা হয়েছে। আর আপনাদের প্রশ্নের সেই সঙ্গে উত্তরটা দেবো যে চ্যানেলে যদি একদম প্রথমবার এসে থাকেন অবশ্যই নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। যে মিনক্সিডিল মূলত 3 প্রকারের পাওয়া যায়। একটা হচ্ছে 2%, একটা হচ্ছে 5% এবং একটা হচ্ছে 10%। 10%টা রেয়ার কেসে ব্যবহার করা হয়, একদম খুব বেশি পর্যায়ে চলে গেলে তখন ডাক্তারবাবুর কনসার্ন নিয়ে 10% ব্যবহার করা হয়। জেনারেলি 5%টা পুরুষদের জন্য, সমস্ত পুরুষ মেল পেশেন্টের জন্য ব্যবহার করা হয় 5%। আর হচ্ছে 2% ব্যবহার করা হয় যারা ফিমেল পেশেন্ট আছে তাদের জন্য। এটা মূলত মিনক্সিডিলের প্রকারভেদ। দেখুন, আমি মিনক্সিডিল সেম কোম্পানি সেম কম্পোজিশনের একটা আলাদা জেনেরিক প্রোডাক্ট ব্যবহার করেছি লাস্ট 1 মাস। আর সেটা ব্যবহার করার ফলে কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছি সেটা আপনাদেরকে জানাবো। আর ভালো মিনক্সিডিল ব্যবহার করার কি কি সুবিধা আছে সেটা আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। দেখুন, সব ব্র্যান্ড যারা মিনক্সিডিল বানায় তাদের কম্পোজিশন কিন্তু একই থাকে, ফর্মুলা একই থাকে। তারপরে গিয়ে একটা সেম মিনক্সিডিল হয়তো কোনো একটা বড় ব্র্যান্ডেরও হয়, কোনো একটা জেনেরিক মেডিসিন যারা বানায় তাদেরও হয়, কিন্তু তাদের মধ্যে মূলত ডিফারেন্সটা কি থাকে যে কারণে আমাদের এই হেয়ার গ্রোথের এত স্লো বা এত হাই প্রসেসগুলো মেনটেন করা যায়। মূলত আমরা যখন একটা কোনো ব্র্যান্ডেড কোম্পানির মিনক্সিডিল দেখি আর যখন কোনো একটা জেনেরিক মেডিসিন দেখি, তার মধ্যে প্রথম যে পার্থক্যটা থাকে সেটা হচ্ছে ওই কোম্পানি, ধরুন 5% কোনো একটা মিনক্সিডিল আপনি ব্যবহার করছেন, 5%-এর মধ্যে যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট গুলো থাকে সেটার মধ্যে কিছু ডিফারেন্স থাকে। তখন আপনার সমস্যা হতে পারে, স্ক্যাল্প ইচিং এর একটা সমস্যা হতে পারে। যে মিনক্সিডিলটা আপনি লিকুইড ফর্মে আপনার মাথায় স্ক্যাল্পে অ্যাপ্লাই করছেন সেটা বড্ড চিপচিপে ভাব হতে পারে, যে সলিউশনটা ইউজ করা হচ্ছে তার কোয়ালিটি খারাপ হতে পারে। এই ধরনের অনেক রকম সমস্যা থাকে এই ধরনের জেনেরিক মেডিসিনে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি আমার কাছে এই মুহূর্তে দুটো বক্স আছে। এই যে বক্সটা আছে এটাও মিনক্সিডিল 5%। আমি জাস্ট এটাকে সাইডে রাখলাম। দেখুন, এখানে যে মিনক্সিডিল উইথ ফিনেস্ট্রয়েড টপিক্যাল সলিউশন 5% প্লাস 0.1%, এটা হচ্ছে অ্যালকোহল ফ্রি মিনক্সিডিল উইথ ফিনেস্ট্রয়েড। সেম ভাবেও এর ব্র্যান্ডটা আলাদা। এবং এইটা যেটা দেখছেন মিনক্সিডিল উইথ ফিনেস্ট্রয়েড টপিক্যাল সলিউশন অ্যান্টি হেয়ারফল প্রো প্লাস উইথ 3% প্রোক্যাপি, এটা কিন্তু বেস্ট মনে হচ্ছে এখনো পর্যন্ত, আমি ব্যবহার করে গেছি। আর এর দামটা এই মুহূর্তে এর দাম হচ্ছে 1170 টাকা। সেম ভাবে এই মিনক্সিডিলটা কিনেছি মিনক্সিডিল উইথ ফিনেস্ট্রয়েড 5% প্লাস 0.1%, আর এই মিনক্সিডিলটার দাম কিন্তু মাত্র 300 টাকা। কোথায় 1170 টাকা আর কোথায় 300 টাকা। তো এই 300 টাকাটা আমি 1 মাস ধরে ব্যবহার করে চলেছি এবং তার মধ্যে কি কি অসুবিধা হয়েছে জানাচ্ছি। আর এটা নিয়ে যদি ভিডিও জানতে চান আর বিস্তারিত এটা নিয়ে আলোচনা করবো, তবে বলে রাখি এটা কিন্তু আমি আমার ট্রান্সপ্লান্টের পর থেকে প্রায় মিনক্সিডিলটা 3 বছরেরও বেশি আমি ব্যবহার করে চলেছি। তার আগে আমি একটা অন্য মিনক্সিডিল ব্যবহার করেছিলাম। আর এখানে আছে মিনক্সিডিল উইথ স্প্রে। আমি জাস্ট এই ড্রপারটা ইউজ করিনি, এটা হচ্ছে মিনক্সিডিল। এটা করেছি কি, এটা আমি এইভাবে প্রতিদিন না স্ক্যাল্পে এভাবে স্প্রে করে দিতাম, জাস্ট এভাবে নিয়ে এভাবে স্প্রে করে দিতাম। তো যখনই স্প্রে করতাম না, এর ভিতর দিয়ে ওই যে ইনগ্রিডিয়েন্ট গুলো আছে সেগুলো এর মধ্যে অলরেডি কিন্তু চলে গেছে। আমি জাস্ট আরো একবার আপনাদেরকে ব্যবহার করেই দেখালাম যে এইভাবে যদি আপনি স্প্রে করেন না, এভাবে নিয়ে গিয়ে আপনি যদি এখানে স্প্রে করে দেন, এই জায়গাতে কিন্তু অলরেডি আমার মিনক্সিডিল পড়ে গেছে। ঠিক, তো এই মিনক্সিডিলটা আমি ব্যবহার করেছি। মূলত এই মিনক্সিডিলের না চিপচিপে ভাবটা আমি যদি হাতে নিয়েও আপনাদেরকে দেখাই, দেখুন এখানে নিলাম মিনক্সিডিলটাই, দেখুন দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এই দেখুন এই মিনক্সিডিলটা একটু বেশি চিপচিপে, যদিও লাইট ওয়েট বা পাতলা, বাট আমার তবু মনে হচ্ছে যেন একটু বেশি চিপচিপে। আর এই মিনক্সিডিলটা ব্যবহার করে তেমন খুব বেশি এফেক্ট আমি পাইনি। আমি পরে যে দোকান থেকে পারচেস করেছি ওনাদের সঙ্গে কথাও বলেছিলাম এই বিষয়ে। আর মূলত এটাও মিনক্সিডিল উইথ ফিনেস্ট্রয়েড, আর এটা আসছে না, আমি আপনাদেরকে একবার কোম্পানি দেখিয়ে দিই। এটা আসছে দাবা ইন্ডিয়া, দেখতে পাচ্ছেন, দাবা ইন্ডিয়া থেকে আসছে এই মিনক্সিডিলের বাক্সটা। আর এটা ব্যবহার করেছি 1 মাস ধরে।
আমার কাছে মনে হচ্ছে বেশি চিপচিপে, আর এর কোয়ালিটিটা অত তাড়াতাড়ি স্ক্যাল্প ড্রাই হয়ে যায় না, যত তাড়াতাড়ি শুকিয়ে যায় না। ওই মিনক্সিডিলটা এর আগের যেটা আমি প্রথম থেকে ব্যবহার করতাম সেটা আরো বেশি শুকিয়ে যেত এর আগে। আর এটা তাড়াতাড়ি শুকিয়ে যায় না, বেশি চিপচিপে ভাব লাগে, একটু এইচিং হয়। আর এটা ব্যবহার করার পরে আমার চুলগুলো যেন একটু বেশি ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল আগের তুলনায়, যে মিনক্সিডিলটা এর আগে আমি ব্যবহার করতাম। যে কারণে আবারও ওই নতুন মিনক্সিডিলটা আমি ক্লিনিক থেকে আনিয়েছি এবং এনে আমি ব্যবহার করা শুরু করছি। আর এটা এখন আর ব্যবহার করছি না, এটা আমি রেখেই দিয়েছি। এটা 1 মাস ব্যবহার করেছিলাম শুধু এই কারণে, আপনাদের জন্য বা আমার নিজের জন্য, যে ট্রান্সপ্লান্টের পরে যদি এই মিনক্সিডিলটা ব্যবহার করি কত কম টাকা খরচ হতে পারে এবং দীর্ঘদিন ব্যবহার করে কেমন রেজাল্ট পেতে পারি। তবে ইনিশিয়ালি যাদের হেয়ার লস শুরু হয়েছে তারা চাইলে এই মিনক্সিডিলটা ব্যবহার করতে পারো। 300 টাকা দামের দাবা ইন্ডিয়ার এই প্রোডাক্টটা। তোমাদের কেমন কাজ করছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। বাকি এই মিনক্সিডিলটা ব্যবহার করে এটা আমার মনে হয়েছে সেভাবে আমি হেয়ার গ্রোথ পাইনি, যে কারণে মিনক্সিডিলের কম্পোজিশন একই হলে আলাদা আলাদা কোম্পানির মিনক্সিডিল আলাদা আলাদা দাম হয় এবং প্রত্যেকের যেহেতু স্ক্যাল্পের কন্ডিশন আলাদা, তাই জন্য আলাদা আলাদা ভাবে কিন্তু কাজ করে প্রত্যেকটা মিনক্সিডিল। আর সব থেকে বড় কথা, কম টাকার মিনক্সিডিলের কিছু তো সমস্যা থেকেই যায়, যেমন স্ক্যাল্প ইরিটেশন হতে পারে, তারপরে দীর্ঘক্ষণ একই টাইমে কাজ ব্যবহার করে গেলে কাজ করে না। সেইগুলো কিন্তু আবার একদম বিপরীতটা যে মিনক্সিডিলটা আমি প্রথম থেকে ব্যবহার করে আসছি সেটার জন্য। এটা মূলত মিনক্সিডিলের একটা ছোট্ট ডিফারেন্স তোমাদেরকে জানালাম। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, মিনক্সিডিল তোমরা কোনটা ব্যবহার করছো, অবশ্যই 300 টাকার এই মিনক্সিডিলটা ব্যবহার করে তোমাদের সাশ্রয় হচ্ছে কিনা সেটা কমেন্ট করে জানিও। আর যারা ব্যবহার করছো তাদের যদি কোনো উপকার হয় তাহলে জানিও। কিন্তু আমার সমস্যার কারণে আমাকে চেঞ্জ করতে হয়েছে, অন্য একটা মিনক্সিডিল আমি শিফট করেছি। আর হেয়ার ট্রান্সপ্লান্টের পরে বলে রাখি, মিনক্সিডিল ব্যবহার করার গুরুত্ব এটাই যে তোমার মাথায় যে এক্সিস্টিং চুলগুলো আছে ট্রান্সপ্লান্ট ছাড়া, সেই চুলগুলো যেন ভালো থাকে, তার জন্য মিনক্সিডিল ব্যবহার করতে হবে। বাকি যদি মিনক্সিডিল ব্যবহার না করি চুল তো ভালো থাকবে, কিন্তু অ্যাক্টিভ হেয়ার ফল বাড়তে পারে এবং যে চুলগুলো আগে থেকে আমার মাথায় ছিল সেগুলো আবার ঝরে যেতে পারে। এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে জানিয়ে গেলাম।